হর হর মহাদেব। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। মেষ রাশির জাতকরা 14 এপ্রিল 2026 এই তারিখকে নিজের দিল আর দিমাগে ভালোভাবে বসিয়ে নেবেন, কারণ রাজদরবার সাজতে চলেছে। এই দিন সূর্যদেব রাজগদ্দির উপর বসবেন। ওই দিন হতে পারে যা আপনাদের জীবনের কাহিনী বদলে দিতে পারে। একদিকে গ্রহের রাজা সূর্য নিজের সব থেকে শক্তিশালী অবস্থাতে, মানে নিজের উচ্চ রাশি মেষ রাশিতে এসে আপনাদেরকে রাজপাট সমর্পণ করার শপথ নেবেন। এমন শক্তিশালী যোগ হচ্ছে যা আপনাদেরকে সফলতা, সম্মান আর সত্তার উঁচু পর্যন্ত পৌঁছে দিতে পারে। কিন্তু বন্ধুরা দাঁড়ান, কাহিনীতে এক চমৎকার মোড়ও হচ্ছে। দ্বিতীয় দিকে ন্যায়ের দেবতা শনিদেব আপনাদের 12 ঘরে বসে 7.5 ওই জাল বুনছেন, যা আপনাদেরকে বড় পরীক্ষাতে ফেলে দিতে পারেন। এমন এক সময় হচ্ছে যা অকারণে খরচ, চিন্তা আর পরেশানি দিতে পারেন। তাহলে প্রশ্ন উঠছে কি আপনারা সিংহাসনের উপর বসবেন, অথবা ভাগ্যের কিছু আরও মনস্থ হচ্ছে? বন্ধুরা, সূর্যের গোচর কি আপনাদের জীবনে রামরাজ্য আনবে, অথবা আবার শনি আপনাদেরকে এক নতুন বনবাসে পাঠিয়ে দেবেন? এই ভিডিওতে জানবো এই সমস্যার রাজ, আর জানবো সব থেকে বিশেষ কথা, আপনারা নিজের ভাগ্যকে নিজের পক্ষে কিভাবে ঘোরাতে পারেন। চলুন এই রোমাঞ্চকর জ্যোতিষীয় পহলির বোঝানোর চেষ্টা করি। সর্বপ্রথম এই পরীক্ষাকে বুঝে নিন যা আপনাদের সামনে হতে চলেছে। বন্ধুরা, 2026 বছরে শনিদেব মীন রাশিতে রইবেন, মানে আপনাদের রাশির 12 ঘরে। এবার জ্যোতিষের হিসাবে 12 ঘর যে হয়, এ খরচার ঘর হয়, লুকিয়ে থাকা শত্রুদের হয়, মানসিক চিন্তার হয়। আর এই ঘরে যখন শনি আসেন তখন 7.5 প্রথম চরণ শুরু হয়ে যায়। আর্থিক দিক দিয়ে হঠাৎ খরচার বড়ত্বরি হওয়ার সময় হচ্ছে। আপনাদের মনে হবে কি পয়সা এক হাতে আসছে আর অন্য হাত থেকে পিছলে চলে যাচ্ছে, মানে খরচা হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই সময় স্বাস্থ্যের দিক দিয়েও সাবধানে রইতে হবে, বিশেষ করে বিপি, ত্বচা, পেট ইত্যাদির সঙ্গে জুড়া পরেশানি। ওই ভয় হয় যেখানে মনুষ্য পরিশ্রম তো জীবন দিয়ে করে, কিন্তু তার ফল হাতে আসে না। তাদের মনে হয় কি আমাদের ভাগ্য সাথ দিচ্ছে না, আর তারা কোনো দলে ফেসে গেছে। এই শনির পরীক্ষা হয় যা আপনাদেরকে অনুশাসন আর অপেক্ষার পাঠ পড়াচ্ছেন। বন্ধুরা, কিন্তু অস্থিরতা হওয়ার কথা নয়, কারণ কি প্রত্যেক চক্রব্যূহের ভেদ করার এক রাস্তাও হয়, আর আপনাদের ওই রাস্তা 14 এপ্রিল 2026 থেকে খুলতে চলেছে। বন্ধুরা, এবার কথা বলি ওই মহাশক্তিশালী ঘটনার, যা এই পুরা খেলকে পাল্টে দিতে পারে। একদিকে 11 এপ্রিল থেকে বুধের নীচভঙ্গ রাজযোগ। তাহলে এবার ওই দ্বিতীয় দিকে বা 14 এপ্রিল 2026 প্রায় 9:38 পর গ্রহের রাজা সূর্য, যিনি আপনাদের আত্মা আর আত্মবিশ্বাসের কারক হন, নিজের সব থেকে দৃঢ় স্থিতি মানে নিজের উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করবেন। এই গোচর আপনাদের ঠিক লগ্ন মানে আপনাদের ফার্স্ট হাউসে হবে। এবার প্রথম ঘর যে হয় তা আপনাদের স্বয়ং নিজের হয়। আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের শরীর, আপনাদের মান সম্মান, আপনাদের সূর্য যে হন, যখন তিনি স্বয়ং এক রাজা হন, নিজের পুরা শক্তির সঙ্গে আপনাদের সিংহাসনের মানে লগ্নের উপর বসেন, তখন এক অপ্রত্যাশিত উচ্চস্তরের রাজযোগ বানান। ওই ক্ষণ হয় যখন কি সাধারণ মনুষ্যও লিডার বনে যায়। আপনাদের আত্মবিশ্বাস ওই উচ্চের উপর পৌঁছাতে পারে আপনারা যার হয়তো কল্পনাও করে হবেন না। আপনাদের ফয়সালা নেওয়ার ক্ষমতা আশ্চর্যজনক হয়ে যাবে, আর লোক আপনাদের নেতৃত্বকে সহজভাবে মানবে। বন্ধুরা, আপনাদের ক্যারিয়ারের নিয়ে কোনো রকেটের থেকে কম হচ্ছে না।
আপনারা যদি চাকরি করছেন তাহলে চাকরিতে প্রমোশন, কোনো বড় জিম্মেদারি অথবা সরকারের সঙ্গে জুড়া কোনো বড় লাভ মিলতে পারে। আপনাদের যে কাজ বছরাবধি আটকে পড়েছিল সেসব হঠাৎ করে চলতে শুরু করবে। সমাজে আপনাদের প্রতিপত্তিত্ব আর সম্মান বাড়বে। যদি আপনারা ব্যবসা করেন তাহলে নতুন যোজনা সাকসেসফুল হবে। সরকারি ক্ষেত্র থেকে আপনাদের কোনো বড় লাভ মিলতে পারে। সূর্য আপনাদের পঞ্চম ঘরের স্বামীও হন, আর এই পঞ্চম ঘর বুদ্ধি, রচনাত্মকতা, সন্তান আর প্রেমের ঘর হয়। লগ্নে সূর্যের আশা এই সব দিক দিয়ে আপনাদেরকে সফলতা দেওয়াবেন। আপনাদের বুদ্ধি তেজ হবে, রচনাত্মক কাজে আপনাদের নাম হবে, সন্তানদের দিক দিয়ে কোনো ভালো খবর মিলতে পারে। তাই এ সত্যি রাজা বনার অবসর হচ্ছে, যেখানে শক্তি, সম্মান, সফলতা আর সত্তা আপনাদের কদম চুম্বন করতে প্রস্তুত হচ্ছেন। বন্ধুরা, এবার আমি এই গোচরের সূক্ষ্মতম মানে গভীরভাবে একে আরও অধ্যয়ন করব। তাহলে এই এক মাসের গোচর কোনো সাধারণ ঘটনা হচ্ছে না। বন্ধুরা, এবার এই গোচরকে আরও ভিতর থেকে বোঝার চেষ্টা করি। এই সময়ের মাধ্যমে সূর্য 3 ভিন্ন ভিন্ন নক্ষত্রের সঙ্গে গোচর করবেন। সর্বপ্রথম সূর্য 14 এপ্রিল থেকে নিয়ে 28 এপ্রিল পর্যন্ত অশ্বিনী নক্ষত্র মানে কেতুর নক্ষত্রেতে হবেন। এবার এই সময় আত্মমন্থন করার আর নিজের ভিতরের শক্তিকে চেনার হয়। আপনাদের বুদ্ধি আর আপনাদের ইনটিউশন অত্যাধিক জবরদস্ত রইবে। এই সময়ের মাধ্যমে নিয়ে যাওয়া ফয়সালা অনেক গভীর আর দূর পর্যন্ত প্রভাব করনেওয়ালা হবে। এই আধ্যাত্মিক বিকাশ আর নিজের জড়ের সঙ্গে জুড়ার নিয়েও এক অনেক ভালো সময় হচ্ছে। এই সময় আপনাদের নিয়ে আউট অফ দ্য বক্স আইডিয়াজের হয়। যে কাজ মাসাবধি আটকে ছিল তা আপনারা নিজের বুদ্ধিতে নিমেষে সলভ করে নেবেন। আপনাদের কোনো লুকিয়ে থাকা ট্যালেন্ট অথবা রিসার্চ এবার লোকদের সামনে আসবে। তারপর 28 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত সূর্যদেব ভরণী মানে শুক্রের নক্ষত্রেতে গোচর করবেন। এবার শুক্র আপনাদের দ্বিতীয় মানে ধনভাবে আর সপ্তম ভাবের স্বামী হন। এই সময় পয়সা আর সম্বন্ধের নিয়ে বিশেষ দিক দিয়ে অহম রইবে। এই সময়ের মাধ্যমে শুক্র আদিত্য যোগও বনবে, যা হঠাৎ ধনলাভ, পরিবারে খুশি আর সম্বন্ধতে নতুন জীবন ডালতে পারে। যদি বিবাহ অথবা পার্টনারশিপের সঙ্গে জুড়া কোনো মামলা আটকে আছে তাহলে তাতে তেজি আসতে পারে। এই 15 দিনে আপনাদের কাছে অনেক বড় কেস ফ্লো আসতে পারে। কোনো আটকে থাকা পয়সা পুনঃ ফিরে মিলতে পারে। আপনাদের কোনো বড় ক্লায়েন্টের সঙ্গে কোর্টের ডিল অথবা কন্ট্রাক্ট সাইন করতে পারে। বিজনেস এক্সপোজিশন নিয়ে এই সব থেকে গোল্ডেন পিরিয়ড হচ্ছে। এরপর 11 মের আগে সূর্যদেব কৃত্তিকা নক্ষত্রেতে গোচর করবেন, মানে সূর্য নিজেরই নক্ষত্রেতে প্রবেশ করে যাবেন। ওই সময় হবে যখন সূর্য নিজের শক্তির চরমের উপর হবেন। লগ্ন, ব্যক্তিত্ব আর পঞ্চম ভাব বুদ্ধির স্বামীর নিজের নক্ষত্রেতে হওয়া আপনাদেরকে প্রায় বানিয়ে দিতে পারে। এই ছোট্ট অবধিতে আপনাদের নিজের চেষ্টার সব থেকে বেশি ফল মিলতে পারে। কোনো বড় সফলতা, সম্মান অথবা পরিচয় মিলার প্রবল সম্ভাবনা হচ্ছে। ওই সময় হয় যখন আপনাদের প্রমোশন, সরকার থেকে কোনো বড় লাভ অথবা নিজের ইন্ডাস্ট্রিতে উচ্চ পদ মিলতে পারে। আমি সর্বদা দেখি কি এত ভালো যোগ আর গোচরের পরও লোকদের ভালো ফল মিলে না, আর তারা জ্যোতিষীকেই দোষ দিতে লাগে। কখনো ভালো এরূপ কেন হয়? তাহলে এখানে আপনাদেরকে সন্তুলিত বাজেট বানিয়ে চলতে হবে।
তাই প্রশ্ন এই হয় কি, এই লড়াইয়ে কীরূপে জিত প্রাপ্ত করবেন? আপনাদের ভাগ্য আপনাদেরই হাতে হচ্ছে। আর এই সহজ কিন্তু শক্তিশালী উপায় যে হয় তা আপনাদের নিয়ে সবথেকে বড় অস্ত্রপ্রুফ হবে। সর্বপ্রথম তো শনির 7.5 দুষ্প্রভাব থেকে বাঁচার নিয়ে হনুমান মহারাজের স্মরণে প্রতিদিন হনুমান চালিসার পাঠ করবেন। আর বলা যায় কি, হনুমান ভক্তের উপর শনিদেব কখনো কোনো অশুভ ফল দেন না। আর তাছাড়া আপনারা নিজের সূর্যকে বল প্রদান করবেন, মানে সূর্যের শক্তিকে পুরাভাবে পাওয়ার নিয়ে এক উচ্চ কোয়ালিটির মানিক ধারণ করবেন। নিজের অফিসের পূর্ব দিকে তামার বড় সূর্যের মূর্তি টাঙবেন। আর সাউথ ইস্ট কোণাতে এক লাল বাল্ব অবশ্যই জ্বালাবেন। তাহলে মেষ রাশির জাতকরা 14 এপ্রিল 2026 এই সূর্যগোচর আপনাদের নিয়ে সফলতা, সম্মান আর সত্তা তিনকেই নিয়ে আসছে। আর এতে আপনারা রাজার কাহিনী লিখবেন অথবা আবার নিয়তির হাতে মজবুর হয়ে যাবেন, এই চয়েস আপনাদের। বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন হর হর মহাদেব। ধন্যবাদ।